দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ কাজ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ, দামি কাজ, সেটা হইল মানুষকে আল্লাহর দিকে ডাকা, নিজেকে দায়ী হওয়া, দ্বীনের খেদমত করা, কোরআনের খেদমত করা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহ পাকের কথা বলা, আল্লাহ পাকের কাজ করা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ। এজন্য মুফতি হওয়া বড় জরুরি নয়, আলেম হওয়া বড় জরুরি নয়, বড় মুহাদ্দিস হওয়া জরুরি নয়, বড় মুফাসসির হওয়া জরুরি নয়। জরুরি হইল দায়ী। আমাদের সমাজে দায়ী বড় অভাব। যারা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে সম্পৃক্ত করে দেওয়া, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, এরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ, এরা নবীগণের কাজ। সমস্ত আম্বিয়া কেরামের কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর পথের প্রতীক করে দেওয়া, জান্নাতের পথের দিশা দেওয়া, জান্নাতের পথ দেখানো, জাহান্নামের পথ থেকে মানুষকে বাঁচিয়ে রাখা। এটা ছিল নবীগণের কাজ। নবীরা যেমন শ্রেষ্ঠ, নবীদের কাজও ছিল শ্রেষ্ঠ। যে ব্যক্তি দায়ী হবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ওই ব্যক্তি হলো সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তি হলো সবচাইতে সেরা ব্যক্তি। এই জন্য যে ব্যক্তি দায়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদার জিন্দেগি, তাকে আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে গ্রহণযোগ্য বিষয় হলো, গ্রহণযোগ্য জিনিস হলো দ্বীন, ইসলাম। ইসলামের দায়ী যে ব্যক্তি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি দামি হয়ে যায়। জন্য আমি আর আপনি যদি দামি হতে চাই, সকলেই দায়ী হতে হবে, দায়ী বানতে হবে। আমাদের সমাজের মানুষ কত জিনিসকে শেয়ার করে, দোকানপাটে, হাটে, বাজারে বসে কত জিনিস শেয়ার করে, কিন্তু ইসলাম কি শেয়ার করে না, ইসলামের প্রচার প্রসার করে না। কোনো জিনিস প্রচার না করলে অচল হয়ে যায়, সচল জিনিসটা অচল হয়ে যায় যদি কি না করে, প্রচার না করে। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ, এর দ্বারা মানুষকে একটু সচেতনতা তৈরি করা, আল্লাহর দিকে মানুষকে একটু ডাকা, দ্বীনের দিকে মানুষকে একটু ডাকা, ইসলামের পক্ষে চলার জন্য, কোরআনের পক্ষে চলার জন্য, ইসলামের বিধি মেনে চলার জন্য তবলীগওয়ালারা কি দেয়, একটু উৎসাহ উদ্দীপনা দেয়। এই হলো তবলীগের শিক্ষা, যে মানুষ যেন দ্বীনের পথে মোটামুটিভাবে চলতে পারে, মোটামুটিভাবে মানুষের ভিতরে দ্বীনের একটা ধারণা তৈরি হয় যে আমার আল্লাহ, আমার রাসূল, কোরআন, ইসলাম, পরকাল আমার মেনে চলতে হবে। এই একটুকু ধারণা দেয় যে ব্যক্তি, তাকে দায়ী বলা হয়। এই জন্য সকলে দায়ী বানতে হবে। আল্লাহ আমাদের সকলকে দায়ী বানার তৌফিক দান করে।